يؤتي الحكمة من يشاء আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের ইলমুল জারহি ওয়াত তা'দীলের বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো হাদিসকে যাচাই বাছাই করার যে মৌলিক যে পদ্ধতি রয়েছে তার প্রথম পদ্ধতি হচ্ছে মাসলাকুল মুআরাদা, অর্থাৎ আপত্তি পেশ করার মাধ্যমে হাদিসকে যাচাই বাছাই করা। এর ২ নম্বর পদ্ধতি হচ্ছে আল মুআরাদাতু আলাল হাদিস বিররুজুই ইলাল মুতাখাসসিসি, অর্থাৎ হাদিসকে যাচাই করা, যিনি এই হাদিসের বিষয়বস্তু সম্পর্কে অধিক জ্ঞাত তার নিকট রুজু করার মাধ্যমে হাদিসকে যাচাই বাছাই করা। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সানিয়ান আল মুআরাদাতু আলাল হাদিস বিররুজুই ইলাল মুতাখাসসিসি, যে হাদিসকে যাচাই বাছাই করার প্রথম যে পদ্ধতি রয়েছে মাসলাকুল মুআরাদা, এই মুআরাজার পদ্ধতির দ্বিতীয় প্রকার হলো হাদিসের উপর আপত্তি পেশ করা বা হাদিসকে যাচাই বাছাই করা মুতাখাসসিসের নিকট রুজু করার মাধ্যমে। এর প্রথম উদাহরণ হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস, মান আদরাকাল ফাজর জুনুবান ফালা ইয়াসুম, যে ব্যক্তি ফজর করেছে জুনুবী অবস্থায় সে রোজা রাখবে না, অর্থাৎ তার রোজা রাখার প্রয়োজন নেই, তার রোজা হবে না। রাওয়াল ইমাম মুসলিমুন ফি সহিহি, ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করেন, আন আবি বকর ইবনে আব্দুর রহমান বিন হারিস আন্নাহু ক্বাল, আবু বকর ইবনে আব্দুর রহমান বিন হারিস তিনি বলেন, সামিআতু আবু হুরায়রা ইয়াকুসু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ইয়াকুলু ফি কাসাসিহি, তার ঘটনার মধ্যে তিনি বর্ণনা করেছেন যে মান আদরাকাল ফাজর জুনুবান ফালা ইয়াসুম, যে ব্যক্তি ফজর করেছে জুনুবী অবস্থায় সে যেন রোজা না রাখে। এই ঘটনাটি বর্ণনা করছেন আবু বকর ইবনে আব্দুর রহমান, তিনি শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এরপর তিনি বলেন, অর্থাৎ আবু বকর ইবনে আব্দুর রহমান তিনি বলেন, ফাযাকারতু যালিকা লি আব্দুর রহমান বিন হারিস ফাআনকারা যালিকা, এরপর আমি এই ঘটনাটি এই বিষয়টি আব্দুর রহমান বিন হারিসকে উল্লেখ করলাম, তার নিকট বললাম, কিন্তু তিনি সেটিকে অপছন্দ করলেন, সেটির উপর আপত্তি করলেন। ফান্তালাকা আব্দুর রহমান ওয়ান্তালাকতু মাআহু হাত্তা দাখালনা আলা আয়েশাতা ওয়া উম্মি সালামাতা রাদিয়াল্লাহু আনহুমা। এই ঘটনাটি আব্দুর রহমান বিন হারিসের নিকট বর্ণনা করার পর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলেন, আমিও তার সাথে গেলাম। ফাসাআলাহুমা আব্দুর রহমান আন যালিকা, এবং এই বিষয়ে আব্দুর রহমান তিনি আয়েশা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করলেন। ফাকিলতাহুমা ক্বালাতা, ফলে তারা উভয়জন বলল, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাহা জুনুবান মিন গায়রি হুলমিন সুম্মা ইয়াসুমু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনুবী অবস্থায় সকাল করেছেন কোনো ধরনের ইহতিলাম ব্যতীত, এরপর তিনি রোজা রেখেছেন। ক্বালা, এরপর তিনি বলেন, অর্থাৎ আবু বকর ইবনে আব্দুর রহমান বিন হারিস তিনি বলেন, আমরা চললাম, ফানতালাকনা হাত্তা দাখালনা আলা মারওয়ানা ফাযাকারা যালিকা লাহু আব্দুর রহমান ক্বালা মারওয়ান, এরপর আমরা এই বিষয়টি শোনার পর, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিষয়টি শুনলাম, তারপর এই বিষয়টি নিয়ে আমরা উম্মে সালামা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর নিকট গিয়েছিলাম। যাওয়ার পর এই বিষয়টি নিয়ে আমরা মারওয়ান ইবনে হাকামের নিকট গেলাম, তার সাথে সাক্ষাৎ করলাম এবং এই বিষয় সম্পর্কে আব্দুর রহমান মারওয়ান ইবনে হাকামকে সম্পূর্ণ বিষয়টি খুলে বললেন। ক্বালা মারওয়ান, তখন মারওয়ান বললেন, আযানতু আলাইকা ইল্লা মা যাহাবতা ইলা আবি হুরায়রাতা, যে তুমি অতি অবশ্যই আবু হুরায়রার নিকট যাবে, তার সাথে সাক্ষাৎ করবে। ফারাদাত্তা আলাইহি মা ইয়াকুলু ক্বালা, এবং তুমি তার কাছ থেকে ফিরে আসবে, সে যা বলে এই বিষয়ে তার কাছে জিজ্ঞাসা করার পর তুমি তার কাছ থেকে ফিরে আসবে এবং আমার কাছে সম্পূর্ণ বিষয়টি তুমি খুলে বলবে। ক্বালা, তিনি বলেন, আবু বকর ইবনে আবি শাইবা তিনি বলেন,
ফাজিনা আবা হুরায়রাতা ওয়া আবু বকরিন হাযিরুন যালিকা কুল্লা, যে আমরা এই বিষয়টি নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলাম, এমত অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। ক্বালা, তিনি বলেন, ফাযাকারা লাহু আব্দুর রহমান এই বিষয়টি সুস্পষ্টভাবে বললেন। ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহুমা ক্বালাতাহু লাকা, যে তারা দুইজন উম্মুল মুমিনিন, তারা কি আপনাকে এই বিষয়ে বলেছেন এরূপ? ক্বালা, তিনি বললেন, নাম, হ্যাঁ তিনি বলেছেন। ক্বালা, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুমা আ'লামু, তারা এই সম্পর্কে অধিজ্ঞাত। সুম্মা রাদ্দা আবু হুরায়রা মা কানা ইয়াকুলু যালিকা ইলাল ফাদল ইবনে আব্বাস, এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হাদিস বর্ণনা করেছিলেন ফজল ইবনে আব্বাস থেকে, সেই হাদিস থেকে বা সেই বর্ণনা থেকে তিনি রুজু করলেন। ফাকালা আবু হুরায়রা, এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামিআতু যালিকা মিনাল ফাদলি, আমি সেটা ফজল ইবনে আব্বাস থেকে শুনেছিলাম। ওয়ালাম আসমাআহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শুনিনি। ক্বালা, এরপর তিনি বললেন, ফারাজা আবু হুরায়রা আম্মা কানা ইয়াকুলু ফি যালিকা, ফলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে যা বলতেন, অর্থাৎ জুনুবী অবস্থায় রোজা হয় না, এই কওল যে বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এই মত যে তিনি পেশ করতেন, সেটা থেকে তিনি ফিরে আসলেন। এই হাদিসটি সহিহ মুসলিম কিতাবুস সালাহ বাবু সিহহাতি সাওমি মান তালা আলাইহিল ফাজর ওয়া হুয়া জুনুবুন, এই বাবের অধীনে হাদিসটি এসেছে। ওয়াজহুল ইস্তিদলাল, এই আলোচিত হাদিসের ওজহে ইস্তিদলাল হলো, ইনতালাকা আব্দুর রহমান ওয়া আবু বকরিন ইলা আয়েশাতা লিআন্নাহা কানাত মুতাখাসসিসাতান ফি হাযিহিল মাসআলা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি হাদিসটি শোনার পর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গিয়েছিলেন, কেননা তিনি আলোচিত যে মাসালা ছিল, এই মাসালা ছিল, সেই মাসালার বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুতাখাসসিস ছিলেন, অধিজ্ঞাত ছিলেন। ওয়া আ'লামুস সাহাবাতি বিআহওয়ালি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ধারার যে অবস্থা পরিবর্তিত হয়েছে, যে অবস্থায় তিনি জীবনকে যাপন করেছেন, সেই অবস্থা সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অধিজ্ঞাত ছিলেন। 2 নম্বর উদাহরণ, হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ আল মাউ মিনাল মা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস, যে তার বর্ণিত হাদিস হলো, পানির মাধ্যমে পানি ওয়াজিব হয়, অর্থাৎ পানি বের হলে গোসল ওয়াজিব হয়। রাওয়াল ইমাম মুসলিমুন আন আবি সালামাতা ইবনে আব্দুর রহমান ক্বাল, ইমাম মুসলিম আবু সালামাতা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণনা করেন, ক্বালা, তিনি বলেন, দাখালতু আলা আয়েশাতা ফাকুলতু ইয়া উম্মান ইন্না জাবির ইবনে আব্দুল্লাহ ইয়াকুল, যে তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলাম এবং তাকে বললাম, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল মাউ মিনাল মা, পানির মাধ্যমে পানি আবশ্যক হয়। ফাকালাত, এরপর তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আখতা জাবিরুন আ'লামু মিন্নি বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুল, তিনি বললেন, জাবের এই বিষয়ে ভুল করেছে, সে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আমার থেকে বেশি জ্ঞাত। ইযা জাওয়াজাল খিতানুল খিতানা ফাকাদ ওয়াজাবাল গুসলু, যখন খিতানকে অতিক্রম করবে তখন গোসল আবশ্যক হয়ে যাবে। আইউজিবুর রাজমা ওয়ালা ইউজিবুল গুসলা, যে খিতান যখন খিতানকে অতিক্রম করে এর মাধ্যমে রজমকে আবশ্যক করে, গোসলকে আবশ্যক করবে না। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম কিতাবুল হায়েজ বাবু মা জা আন্নাল জিমা কানা ফি আউয়ালিল ইসলামি লা ইউজিবুল গুসলা ইল্লা আন ইয়ানজিলাল মানি, যে এই বাবের অধীনে হাদিসটি বর্ণিত হয়েছে। আলোচিত হাদিসের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের উপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপত্তি পেশ করেছেন, এবং আবু সালামাতা ইবনে আব্দুর রহমান তিনি জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসকে নিয়ে এই বিষয়ে যিনি মুতাখাসসিস, এই বিষয়ে যিনি অধিজ্ঞাত, তার নিকট তিনি গিয়ে হাদিসকে যাচাই বাছাই করেছেন। ওয়াজহুল ইস্তিদলাল, রাজা আবু সালামাতা ইবনে আব্দুর রহমান ইলা আয়েশাতা লিআন্নাহা কানাত মুতাখাসসিসাতান ফি হাযিহিল মাসআলা فهذه إشارة صريحة أن الصحابة يعرضون الحديث إلى المتخصص فيه, যে আবু সালামাতা ইবনে আব্দুর রহমান তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গিয়েছিলেন,
কেননা তিনি এই মাসালার বিষয়ে অধিক জ্ঞাত ছিলেন, অধিক জাননেওয়ালা ছিলেন। এটা সুস্পষ্ট ইশারা করে, সুস্পষ্টভাবে ইঙ্গিত দেয় সাহাবায়ে কেরামগণ হাদিসকে যাচাই বাছাই করার জন্য এই বিষয়ে যিনি মুতাখাসসিস রয়েছেন তার নিকট হাদিসকে পেশ করতেন। মিসালু, এর উদাহরণ হলো মা রাওয়াহু মালিকুন আন আব্দুল্লাহ ইবনে আবি বকরিন আন আমরাতা আন্নাহা আখবারাতহু আন্না জিয়াদ ইবনে আবি সুফিয়ান কাতাবা ইলা আয়েশাতা। এর উদাহরণ যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে আবি বকর থেকে বর্ণনা করেছেন, তিনি আমরা থেকে বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করেছেন যে জিয়াদ ইবনে আবি সুফিয়ান তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট চিঠি লিখলেন। আন্না আব্দুল্লাহ ইবনে আব্বাস কল, এই বলে চিঠি লিখলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, মান আহদা হাদিয়ান হারুমা আলাইহি মা ইয়াহরুমু আলাল হাজ্জি হাত্তা ইয়ানহারাল হাদিয়া, যে হজের সময় যে ব্যক্তি হাদি প্রেরণ করে তার উপর হারাম হয়ে যায়, হাজির উপর যে সমস্ত বিষয় হারাম হয়ে যায় সে সমস্ত বিষয় তার উপর হারাম হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত তার হাদিকে জবাই করা হয়, নহর করা হয়। ওয়াকাদ বাআসতু বিহাদি ফাকতুবি ইলাইয়া বিআমরিকি আও মুরি সাহিবাল হাদি। এরপর তিনি বলেন যে আপনি আমার নিকট এই বিষয়ে আপনার আদেশ প্রেরণ করুন, কেননা আমি আমার হাদিকে প্রেরণ করেছি, অথবা আপনি আমার যে হাদিওয়ালা রয়েছে অর্থাৎ যিনি কুরবানি করবেন তার নিকট এই বার্তাদেশ দিয়ে দিন। ক্বালাত আমরাতু, আমরা বলেন, ক্বালাত আয়েশাতু লাইসা কামা ক্বালা ইবনু আব্বাসিন আনা ফাতালতু ক্বালাইদ হাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ইবনে আব্বাস যেভাবে বলেছেন বিষয়টি আসলে তেমন নয়, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদির বেরির রশিকে আমি নিজে পাকিয়েছি, নিজ হাতে পাকিয়েছি। সুম্মা কল্লাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, এতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বেরি পরিয়েছেন, হাদির গলায় বেরি পরিয়েছেন। সুম্মা বাআসা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে আমার পিতার সাথে প্রেরণ করেছেন। ফালাম ইয়াহরুম আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইউন, এর প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো কিছু হারাম হয়নি। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে। ওয়াজুল ইস্তিদলাল আন্না জিয়াদ ইবনে আবি সুফিয়ান রাজাআ ইলা আয়েশাতা ওয়া ইন্নাহা সাহিবুল কিসসাতি ফি হাযিহিল মাসআলা। জিয়াদ ইবনে আবি সুফিয়ান তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ইবনে আব্বাসের বর্ণিত যে হাদিস রয়েছে সেই হাদিস নিয়ে ফিরেছেন, সেই হাদিসকে আবার জিজ্ঞাসা করেছেন, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এই ঘটনা সম্পর্কে অধিক জ্ঞাত, তার সাথে এই ঘটনা ঘটেছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিকে তিনি রশি পরিয়েছেন, অতএব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা সম্পর্কে অধিক জানেন। এই জন্য জিয়াদ ইবনে আবি সুফিয়ান তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট প্রত্যাবর্তন করেছেন। এই ছিল হাদিস যাচাই বাছাই করার যে সমস্ত পদ্ধতি রয়েছে, তন্মধ্যে অন্যতম একটি পদ্ধতি হলো যিনি এই সম্পর্কে বেশি জানেন, এই মাসালা সম্পর্কে বেশি জানেন, হাদিসে বর্ণিত যে বিষয় রয়েছে, মাসালা রয়েছে, ফিকহ রয়েছে, সেই ফিকহ সম্পর্কে বেশি জানেন, তার দিকে রুজু করার মাধ্যমে হাদিসকে যাচাই বাছাই করার উদাহরণ এবং পদ্ধতি, যে পদ্ধতিতে সাহাবায়ে কেরামগণ হাদিসকে যাচাই বাছাই করেছেন। ইনশাআল্লাহ সামনের দর্সে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب.